পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদের কন্যা লামিয়া আক্তার আত্মহত্যা করেছে। তার মরদেহ রয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। কিতে হচ্ছে শহীদ জুলাই আন্দোলনের শহীদের কন্যা লামিয়া আক্তার কিন্তু মোহাম্মদপুরের শেখেরটেকের বাসায় আজকে রাতে আত্মহত্যা করেছেন। তার মরদেহ কিন্তু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু স্বজন এবং হচ্ছে পরিবারের যেসব সদস্য এবং বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব মোহাম্মদপুর কেন্দ্রিক যেসব নেতারা আছেন তারা কিন্তু ইতোমধ্যে এখানে কিন্তু হচ্ছে ছুটে এসেছেন তার পরিবারকে হচ্ছে সমবেদনা জানানোর জন্য। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই চলতি বছরের গত 18ই মার্চ হচ্ছে পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে কিন্তু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া আক্তার। এরপরও কিন্তু এই ঘটনায় কিন্তু হচ্ছে তিনি নিজে বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন। এই মামলায় কিন্তু দুইজনকে হচ্ছে গ্রেপ্তার করা হয়। এই দুইজনকে গ্রেপ্তারের পর কিন্তু কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তাদের আসলে জামিনে তারা মুক্ত পান এবং তারা জামিন নেওয়ার পর কিন্তু মানসিকভাবে লামিয়া আক্তার ভেঙে পড়েন। যেহেতু জুলাই আন্দোলনের শহীদের সন্তান তিনি, তাই ভেঙে পড়েন অনেকটাই এবং বিচার না পাওয়ার যেই ক্ষোভ এবং হচ্ছে যেই মানসিক একটা নিপীড়নের মধ্যে তিনি ছিলেন, ট্রমার ভিতরে ছিলেন। এরপরে কিন্তু তিনি হচ্ছে এটা মেনে নিতে পারেননি। এরপর হচ্ছে আজকে নিজ বাসায় শেখেরটেকের যে বাসা আছে সেই বাসায় কিন্তু মায়ের বাসায় তিনি ছিলেন। মায়ের বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এমনটা কিন্তু আসলে এখানে হসপিটালে চিকিৎসক যারা রয়েছেন এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এরপর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন এখানে যারা ছাত্র জনতা আছেন। তারা কিন্তু ইতোমধ্যে হচ্ছে অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই যে লামিয়া আক্তারের হচ্ছে এমন আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি কিন্তু এখানে যারা এসেছেন তারা সবাই জানিয়েছেন। বিভিন্ন দলের নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা স্থানীয় নেতা আছেন তাদের একটাই দাবি, এই ঘটনায় কিন্তু সুষ্ঠু বিচার করতে হবে। এবং ধন্যবাদ রাকিব আপনাকে।